আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত কয়েকদিন যাবত মনটা বেশি একটা ভালো না, কেননা একের পর এক বিপদ আমার উপরে কেন জানি চেপে আসতেছে। কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম ফার্মি মুরগি আনার পরে একটা মুরগি হারায় গেছে। মুরগিটাকে এখনো পর্যন্ত আমরা খুঁজে পাই নাই। 700 টাকা দিয়ে মুরগিটা কিনে আনছিলাম। গত 3 দিন আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমরা 10 পিস গলাছিলা বাচ্চা বিক্রি করব। আলহামদুলিল্লাহ পোস্ট করার সাথে সাথেই অনেকেই মেসেজ করেছে, বিক্রিও হয়ে গিয়েছিল, ওনারা টাকাও দিয়ে দিয়েছিল আমাকে। তো গতকালকে যখন হাট থেকে মুরগি কিনে বাড়িতে আসছি, আসার পরে দেখি কোয়েল পাখির জন্য যে খাঁচাটা তৈরি করেছিলাম এই ঘরের মধ্যে আমি গলাছিলা বাচ্চাগুলোকে রাখছিলাম। দেখি এই ঘরের নেটগুলো ছেঁড়া এবং ভিতরে 2টা বাচ্চা মৃত অবস্থায় পড়ে আছে, মানে ছটফট করতেছে। আমি বুঝতে পারতেছি না যে তাদের সাথে কি হয়েছে। হঠাৎ করে একটু দূরে দেখতে পারলাম আমার একটা বাচ্চা চিৎকার করতেছে। আমি দৌড় দিয়ে ওই জায়গায় গেছি, গিয়ে দেখি একটা কুকুর তাকে খাচ্ছে, মানে খাচ্ছে তো না, তার গলার মধ্যে কামড় দিয়া তাকে মেরে ফেলতেছে। এই হচ্ছে একটা অবস্থা। আমাকে দেখে কুকুরটা চলে গেছে। তারপর ওই মৃত বাচ্চা সহ 3টা বাচ্চাকে আমি মানে আমার কাছে এনে আমি দেখতেছিলাম এবং তারা জীবিত অবস্থায় তাদের যে ভিডিওগুলো দেখতেছিলাম, মানে মনের অজান্তেই কেমন যেন একটা খারাপ লাগা কাজ করতেছিল। তারপরেও কিছু করার নাই, তাদের প্রাণ যেহেতু চলে গেছে, এখন মৃত প্রাণীগুলো যদি কোনো প্রাণীদের খাবারে রূপান্তরিত হয়, অর্থাৎ রিজিকের ফয়সালা যদি হয়, তাহলে তো বিষয়টা ভালো হয়, তাই না? তো আমি করছি কি, এই 3টা বাচ্চাকে অনেক দূরে নির্দিষ্ট একটা জায়গায় রেখে আসছি, যে জায়গায় হচ্ছে বেজি কিংবা শিয়াল তারা যাতে খেয়ে ফেলতে পারে, অর্থাৎ তাদের রিজিকের যাতে ফয়সালা হয়। দেখেন, একজন মুসলমান হিসেবে আমরা যদি তকদিরের ভালো মন্দগুলো বিশ্বাস না করি, তাহলে আমাদের ইমানই থাকবে না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন, মাল ইমান, অর্থাৎ ইমান কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কথা বলেছিলেন। তার মধ্য থেকে একটা কথা ছিল, তকদিরের ভালো মন্দ বিশ্বাস করা হচ্ছে ইমানের একটা স্তম্ভ, অর্থাৎ ইমানের একটা অংশ। যেহেতু মুসলমান হিসেবে আমাদের তকদির বিশ্বাস করতেই হবে। তো 10টা গলাছিলা বাচ্চা থেকে 7টা খেয়ে ফেলছে, মানে মেরে ফেলছে, আর 3টা ছিল। কিছুক্ষণ পরে ওই কুকুরটা আবারও আসছে আমার মুরগিগুলোকে নেওয়ার জন্য, মানে এই গলাছিলা বাচ্চাদের খাওয়ার জন্য। আমি দেখে অবাক হয়ে গেছি। আমি হাট থেকে ঘুরে ঘুরে গলাছিলা মুরগিগুলো সংগ্রহ করি, কিন্তু এই কুকুরটা আমার পুরো খামার ঘুরে করে গলাছিলা বাচ্চা যেদিকে পাচ্ছে ওই দিকেই যাচ্ছে, তাদেরকে হামলা করার চেষ্টা করতেছে। তারপরে রাত আসছে এবং রাতের পরে আলহামদুলিল্লাহ সুস্থভাবে জীবিত অবস্থায় আবারও ঘুম থেকে উঠতে পারছি। তো আমাদের একটা তিতির মুরগির অর্ডার ছিল, মানে বাচ্চার অর্ডার ছিল। আমরা সরাসরি খামারে চলে গেলাম। ওই খামার থেকে 4 পিস তিতির মুরগি সংগ্রহ করে আমি করে প্যাকেট করে ওই ভাইয়ের কাছে হচ্ছে বাসের মাধ্যমে তুলে দিলাম। বাস আসছে, বাসের মধ্যে দিয়ে দিলাম, বাস চলে যাচ্ছে। মুরগিটা দেওয়ার পরে আমি বাড়িতে যখন আসছি, তখন আম্মা আর একটা দুঃখের খবর আমাকে দিল। তা হলো 3 পিস গলাছিলা বাচ্চা ছিল, মানে জীবিত ছিল। তারা করছে কি, আমাদের বায়োগ্যাসের যে গোবরের ট্যাঙ্কিটা আছে ওই ট্যাঙ্কির মধ্যে পড়ে গেছিল, মানে একদম মৃতপ্রায় অবস্থায় আম্মা তাদেরকে উদ্ধার করে আনছে। আনার পরে তাদেরকে গোসল করাইছে, গোসল করা এইভাবে রাখার পরে এখন তারা আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং সকলকে একটা বিষয় বলবো, তকদিরের উপর বিশ্বাস রাখতে হবে, রিজিকের প্রতি বিশ্বাস রাখতে হবে। চিন্তা করে দেখেন, ফাউমি মুরগিটা যে হারায় গেছে, মুরগিটা ছিল পাকুন্দিয়াতে। আমি মুরগিটাকে কেন কিনে আনলাম, আনার পরে সকল মুরগিগুলোকে আমি সুন্দর করে রাখতে পারছি, কিন্তু একটা মুরগি কেন চলে গেল? আমার বাড়ির কাছ থেকে কেন মুরগিটাকে পেলাম না? অর্থাৎ এই মুরগিটা যে প্রাণী খাইছে, ওই প্রাণীর রিজিকও ছিল বিধায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাইকের মাধ্যমে পাকুন্দিয়া নিছে, পাকুন্দিয়া থেকে আমার বাড়িতে আনছে। বাড়িতে আনার পরে আমার ধারাই একদম তার কাছে পর্যন্ত পৌঁছায় দিছে, মানে যে প্রাণীটার রিজিকে ফার্মি মুরগিটা ছিল তার কাছ পর্যন্ত আমি মুরগিটা পৌঁছায় দিছি। আলহামদুলিল্লাহ সে এখন খেয়েও ফেলছে, মানে তার রিজিক পরিপূর্ণ। একটা বিষয় সব সময় মাথায় রাখবেন, আপনার জন্য মহান সৃষ্টিকর্তা যে রিজিকটা ফয়সালা করে রেখেছে তা দুনিয়া কিয়ামত হয়ে গেলেও আপনার কাছে অবশ্যই আসবে। মুসলমান হিসাবে এই বিষয়গুলো, এই ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যাই হোক ব্রাদার এন্ড সিস্টার, কেমন লাগে আপনাদের ছোট ভাইটার ভিডিও অবশ্যই আপনি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।